গরুর মাংস দিয়ে বিরিয়ানি কার না ভালো লাগে? তো আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব একদম সহজভাবে। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো মাংসটা রান্নার জন্য প্রথমে মাংসগুলোকে ছোট, ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর এখন আমি দিয়ে দিব এখানে কিছু আস্ত গরম মসলা, দিয়ে দিব স্বাদমতো লবণ, ২ প্যাকেট বিরিয়ানি মসলা, দিয়ে দিব কিছু এক্সট্রা মসলা। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং টক দই, আদা রসুন বাটা। তারপর এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপর চলে যাব চুলায়, রান্নাটা বসিয়ে দিব। তো এখানে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। যখন আমি মাংসটাকে কষিয়ে নেব, তো মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। তো আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম, চলে আসলাম চুলায়। চুলায় মাংসটা বসিয়ে দিলাম। তো চুলা আঁচটা একেবারে লোতে রেখে মাংসটা কিন্তু রান্না করব। তো এখন আমি দিয়ে দিলাম ২ চামচের মতো চিনি। তো মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। যখন মাংসটা ঘন ঘন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো আমি মাংসটাকে ভালো করে রান্না করে নামিয়ে রাখলাম। এবার আমি বিরিয়ানি রান্নার জন্য চালটাকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, কিছুটা ঘি, কিছু আস্ত গরম মসলা। তারপর এখন আমি দিয়ে দেব চালগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ। তো আপনারা যদি এই ভিডিওটি ফুল ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। এই তো দিয়ে দিলাম লবণ। এখন আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পানি। পানিটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব কিছুটা দুধ। তো দুধ দেওয়ার পরে তারপর আমি বিরিয়ানিটাকে রান্না করে নেব। তো আমি এখানে দুধ দিয়েছি এবং পানি দিয়েছি। তো দুটো একসাথে দিয়েছি, যেহেতু আমি লিকুইড দুধ দিয়েছি তার জন্য পানির পরিমাণটা একটু কম দিতে হবে। তো এই তো যখন পানিটা শুকিয়ে এসেছে তখন আমি ওই পর্যায়ে দিয়ে দিলাম এখানে মাংস। তো মাংস কিন্তু এখান থেকে আমি অর্ধেকটা মাংস দিয়েছি, যে মাংস নিয়েছি সেখান থেকে আমি অর্ধেক মাংস দিয়ে এখানে বিরিয়ানিটা রান্না করছি। আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ডিপে রেখে দেবো একটি বক্সে ভরে। অন্য সময় আমি মাংসটাকে নামিয়ে আবার বিরিয়ানি রান্না করে নিতে পারবো। চাইলে আপনারা এই পদ্ধতি ফলো করতে পারেন। তো এই তো মাংসটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে সবকিছু একসাথে ভালো করে নেড়ে ছেড়ে তারপর দমে বসিয়ে রেখেছিলাম। তো আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা, ঘি এবং কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো ঢেকে রাখার পরে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।